জানেন এবারে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে, কোন সময় ব্রত পালন করতে হবে এবং অষ্টমী তিথি আর কখন ব্রত উপবাস সেসব সবটাই বিশদে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার সবাইকে, কৃষ্ণলীলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করি জন্মাষ্টমীর মাহাত্ম্য আর কখন এবছরে জন্মাষ্টমী আপনারা ব্রত পালন করবেন। এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি জন্মাষ্টমী মহোৎসব ব্রত কবে পালন করতে হবে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কেউ বলেছে আগস্টের 26 তারিখ, আবার কেউ বলেছে 27শে আগস্ট। মঙ্গলবার যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা নিশ্চিন্তে 26শে আগস্ট সোমবার জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। 26শে আগস্ট ব্রহ্ম মুহূর্তের পূর্বেই অষ্টমী তিথি শুরু হচ্ছে। বাকি দেশগুলিতে ব্রত পালন করতে পারবেন 27 তারিখ। এবার আমরা আলোচনা করব জন্মাষ্টমী ব্রতর মাহাত্ম্য। সমস্ত সনাতন ধর্ম মানুষকে এই ব্রত পালন করতে হবে। শাস্ত্রে এর কোনো ছাড় দেওয়া হয়নি। পুরাণে উল্লেখ রয়েছে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং সর্বসিদ্ধি লাভ করতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সকল সম্প্রদায়ভুক্ত মানুষকেই এই ব্রত পালন করতে হবে। এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনেই করা হয় বাল গোপালের আরাধনা। 1 নম্বর, জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে কিন্তু খাবার খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই মুখ ধুয়ে নিতে ভুলবেন না কিন্তু। জন্মাষ্টমীর দিন ভক্তরা সকাল থেকে উপবাস করে এই ব্রত পালন করবেন। দ্বিতীয়, পূজার উপকরণ ও বিধি। বলা হয়ে থাকে অত্যন্ত অল্পেই সন্তুষ্ট হয়ে থাকেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তবে জন্মাষ্টমীর এই বিশেষ দিনে শাস্ত্রমতে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয়ে থাকে, যেমন ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো প্রভৃতি। এই উপকরণগুলি জোগাড় করার পর একটি নতুন কাঁসার বাসনে বাল গোপালজির মূর্তিটাকে বসিয়ে শোধন করতে হবে। তারপর একে একে গোপালের জন্মাষ্টমীর মন্ত্র এবং ধ্যান করে শ্রীকৃষ্ণের নাম পাঠ করতে হবে। তৃতীয় পয়েন্ট, ভোগ নিবেদন। জন্মাষ্টমীর ভোগেও রয়েছে বিশেষ মাহাত্ম্য। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য তালিকায় রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। পুজো শুরুর প্রথমেই শ্রী গণেশজির প্রার্থনা করতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে তাকে ফুল জল দিয়ে ভোগ নিবেদন করতে হবে। অবশ্যই ভোগে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না। এবার আসি জন্মাষ্টমীতে কি কি বিরল যোগ রয়েছে এবছরে জন্মাষ্টমীতে অনেকগুলি বিরল যোগ রয়েছে। যেমন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি রোহিণী নক্ষত্রে ভাদ্র কৃষ্ণ চতুর্দশীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছরও কৃষ্ণ জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র 27শে আগস্ট 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময় হলো 45 মিনিট। 26শে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় 12:01 থেকে 12:45 পর্যন্ত। যারা উপবাস করতে পারবেন তারা 12:01 থেকে 12:45 অবধি বালগোপালের জন্মাষ্টমী পুজো করতেই পারেন। আসুন জন্মাষ্টমীর পারণ মন্ত্রগুলি জেনে নেওয়া যাক। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্ত্র মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়। আমাদের ঘরে বালগোপালজিকে আমরা এইভাবেই আরাধনা করে সন্তুষ্ট করার চেষ্টা করব। উনি অল্পেতেই সন্তুষ্ট হন, ভক্তের ভগবান তো, তাই আশা করি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা থেকে
কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে কমেন্টে গিয়ে একটু হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।